আমি আপনাদের 100% গ্যারেন্টি দিচ্ছি, চিড়ে আর আম দিয়ে এই রেসিপিটা আপনারা একবার যদি দেখে নেন তাহলে না বানিয়ে থাকতেই পারবেন না। আর চিড়ে আর আম দিয়ে এই ইউনিক রেসিপিটা যদি আপনারা কোনোদিনও না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো চিড়ে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিড়ে নেবেন। এখানে আমি মোটা সাইজের চিড়ে ব্যবহার করছি, আপনারা মোটা বা পাতলা যে কোনো চিড়ে ব্যবহার করতে পারেন। আর এখানে আমাদের চিড়ে ছাড়া আমেরও দরকার, তার জন্য আমি এখানে ব্যবহার করছি দুটো পাকা আম। দুটো আমের আমার 300 গ্রাম ওজন, 100 গ্রাম চিড়ের জন্য 300 গ্রাম আম নেব। আমটাকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই রেসিপিতে বেশি সময় লাগে না, আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো। সকালের ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন বা ইভিনিং স্ন্যাক্সও বানিয়ে নিতে পারেন। আর খেতে এত টেস্টি আর চটপটা যে আপনারা যখন বানাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি আমের পাল্পটা পুরো বার করে নিয়েছি। এবার এটা আমি গ্রাইন্ডিং জারে দিয়ে নিচ্ছি, একটা পেস্ট তৈরি করে নেবো এর। ছোট বড় খাট্টা মিঠা আপনারা যে কোনো আম এতে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এটার মধ্যে আমরা কোনো জল ব্যবহার করব না, এমনি একটা পেস্ট তৈরি করে নেবো। আর এই দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, আমের পিউরিটা রেডি হয়ে গেছে। এবার চিড়ের মধ্যে জল দিয়ে এটাকে 1 থেকে 2 বার আমি ভালো করে ধুয়ে নেব। যদি মোটা হয় তাহলে 1-2 বার ধুয়ে নেবেন ভালো করে। আর পাতলা হলে চিড়েটাকে একবারই ধুয়ে জল ঝারিয়ে এভাবে ছাঁকনির উপরে আমরা এটাকে ছড়িয়ে দেবো। তাহলে চিড়ের মধ্যে যে জল থাকবে সেটা ঝরে যাবে আর চিড়ে আমাদের একদম ঝুরঝুরে থাকবে। তাহলে আমাদের চিড়ে আর আম রেডি। এবার আমরা বানিয়ে নিই টেস্টি রেসিপিটা। গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বড় চামচের 1 চামচ রিফাইন অয়েল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ চিনেবাদাম। চিনাবাদামের সাথে যদি আপনাদের কাছে কাজু থাকে তাহলে আপনারা অল্প এখানে কাজু অ্যাড করতে পারেন, আর কাজু না দিলেও কোনো অসুবিধা নেই। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা চিনাবাদামটাকে একটু লাল করে ভেজে নেব। আর বাদামগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি। বাদামগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল। এই সব ডাল দিলে খেতে খুবই ভালো লাগে। ডাল ভাজতে একটু বেশি সময় লাগে, তাই আমরা ডালটাকে প্রথমে অ্যাড করে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর ডালটা একটু ভাজা মতো হলে এর মধ্যে আমি ছোটো চামচের 1/2 চামচ মতো দিয়ে দিলাম কালো সর্ষে। সর্ষে যদি আমি এখানে প্রথমে দিতাম তাহলে সর্ষে তাড়াতাড়ি পুড়ে যেত আর ডালগুলো ভালো করে ভাজা হতো না। তাই জন্য ডাল ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা সর্ষেটাকে দেবো। আর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম কিছু কারি পাতা। এবার সব কিছুকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো গ্রেট করে রাখা আদা 1 টেবিল স্পুন মতো। এটাকেও একটু হালকা আমি ভেজে নেবো তেলের সাথে। আর এখানে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আর এটাকে আমরা 1 মিনিটের জন্য ভাজা হলে এবার অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা 1 থেকে 2 মিনিট একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটার খালি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো, এটাকে বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ছোট মিডিয়াম সাইজের আলুকে আমি কুচিয়ে রেখেছি আর একটা ছোট গাজরকেও কুচিয়ে রেখেছি। এবার এই দুটোকে আমরা তেলের মধ্যে অ্যাড করে দেবো। এই সবজি ছাড়া আপনারা মটরশুঁটি ক্যাপসিকামও অ্যাড করতে পারেন এর মধ্যে। আর যদি কিছু সবজি দিতে না চান তাহলে আপনারা শুধু পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। কিন্তু এর মধ্যে যদি আমরা কিছু সবজি অ্যাড করি তাহলে এটা টেস্টের সাথে সাথে হেলদিও হবে। আর এরকম ছোট ছোট টুকরো করে দেবে, তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা 2 থেকে 3 মিনিট সব সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব। আমার প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে আর সবজিগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে আমটাকে মশলার সাথে ভালো করে কষবো। আমের কাঁচা গন্ধ যখন চলে যাবে এটা খেতেও খুব ভালো লাগবে। আমের সাথে মশলাটা কষার সময় সামান্য একটু মশলা আমরা চেখে দেখব। যদি আমটা বেশি টক হয় তাহলে আপনারা এখানে 1 চামচ চিনি দেবেন, কিন্তু আমার আমটা ভালো মিষ্টি ছিল তাই আমি এখানে চিনি দিলাম না। এই মশলাটাকে একটু খাট্টা মিঠা রাখবো, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। আর 2-3 মিনিট পর দেখুন মশলার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে।
আর মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন দেখবেন মশলা দিয়ে এরকম গন্ধ বেরোচ্ছে তখন বুঝবেন মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার যে আমরা চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটাকে এবার দিয়ে দেবো। আমরা চিড়েটাকে ধোয়ার পরে এরকম ছাঁকনির উপরে ছেঁকে রেখেছিলাম। দেখুন একদম পুরো চিড়েটা ঝরঝরে আছে। চিড়েটাকে এইভাবে জল দিয়ে ধোয়ার পরে ছাঁকনির উপর রেখে দিলে চিড়েটা একদম চিপচিপে হবে না, আর একদম চিড়েটা ঝুরঝুরে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে চিড়েটাকে পুরো আমের সাথে আর মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আমরা যে মশলা বানিয়েছিলাম আর যে আম নিয়েছিলাম দেখুন পুরো চিড়ের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। রেসিপির শেষে এখানে আমরা ভেজে রাখা বাদামগুলো কিছুটা দিয়ে দেবো আর কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তাহলে আমাদের রেডি হয়ে গেল একদম নতুন খুবই টেস্টি চিড়ে আর আমের উপমা। এই দেখুন কত সুন্দর আমাদের চিড়ে একদম ঝরঝরে হয়েছে। এবার এটাকে আমরা সার্ভ করব। আর যদি বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে দেখলেন তো বন্ধুরা কত কম সময় আমরা চিড়ে আর আম দিয়ে এরকম উপমা বানিয়ে নিলাম। আপনারা সকালবেলার ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে এইভাবে আম আর চিড়ে দিয়ে উপমা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।